বিশেষ করে আপনি ধরুন নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, ববি হাকিম, সওগাত মোল্লারা, এই যে সমস্ত আমাদের মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত ভাইরা, তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে উঠে এসছেন এবং এক একজন লিডার। আমি সকলের কাছে আহ্বান করব, আপনারা এই সময়টায় একে অপরের মধ্যে কাদা ছড়াছড়ি না করে, একে অপরের বিরুদ্ধে গীবত গাওয়া পাল্টা প্রতিক্রিয়া না দেখিয়ে, আমার পশ্চিমবাংলার মানুষ আজকে খুব দুশ্চিন্তায় আছে। সাধারণ মানুষ ঠিকমতো রাতে ঘুমাতে পারছে না, তারা দুশ্চিন্তায়। এই সময়টায় তাদের পাশে দাঁড়ান, দাঁড়িয়ে আগে সকলে ভোটারটা হয়ে যাক। পশ্চিমবাংলার প্রকৃত যারা স্থানীয় নাগরিক, যাদের আরএস পর্চা আছে, যাদের সিএস পর্চা আছে, আজকে যাদের দাদুদের এখানে কবর আছে, তাদের এই লিস্ট থেকে বাদ যাওয়ার একটা চক্রান্ত চলছে। আগে এদেরকে সঠিক জায়গায় ভোটার টেকে হোক, ভোটের সময় আপনারা রাজনীতি করুন। আপাতত একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করুন। তাতে দরকার হলে যদি কোর্টে মামলা করতে হয় মামলা করুন, যদি জনগণদেরকে নিয়ে রাস্তায় নামতে হয়, প্রতিবাদ প্রতিরোধ করতে হয়, সেগুলো করুন। আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি আপনাদের সঙ্গ সাথ দেব। তবে সেই আন্দোলনটা অতি অবশ্যই শান্তিপ্রিয় হতে হবে। সেই আন্দোলনে কোনো প্রকারের যেন বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, সেই ব্যবস্থা মাথায় রেখে আপনারা আগান। আগে বাংলার মানুষকে বাঁচান। যারা বাংলাদেশ থেকে চলে এসছে কাঁটাতার পেরিয়ে, আজকে তারা এখানে নিশ্চিন্তভাবে নাগরিকত্ব পেয়ে নিশ্চিন্তভাবে তারা ভোটার লিস্টের নামে তালিকায় তারা নাম তুলে ভোট দেবে। আর যারা স্থানীয় এখানকার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, তারা সংখ্যালঘু মুসলমান হওয়ার কারণে, তারা দলিত আদিবাসী হওয়ার কারণে তারা যে ভোট দিতে পারবে না, এটা মেনে নেওয়া যায় না। এটা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করছি এবং আমার পক্ষ থেকে আমি আহ্বান রাখব। দেখুন, নির্বাচন কমিশনের এটা কাজ। নির্বাচন কমিশনার তাঁর দায়িত্ব তিনি পালন করছেন। তাঁদের যে জায়গা থেকে চিন্তাভাবনা নেওয়া আছে, সেইখান থেকে তাঁরা বিভিন্ন লোকের নামে নাম পাঠাচ্ছে। তবে আশ্চর্যের বিষয় যেটা দেখছি, যে রিসেন্ট যেভাবে নোটিশগুলো আসছে, সেখানে সবথেকে বেশি সংখ্যালঘু মুসলমানদের নাম আসছে। এটা একটা চিন্তার বিষয়। সে নওশাদ সিদ্দিকের নামে আসতে পারে, সেটা আপনার শওকত মোল্লার নামে আসতে পারে, আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বের নামে আসতে পারে। কিন্তু নামের বানান ভুল, বা দেখা যাচ্ছে ডকুমেন্টসের কোনো বাবার নামের বানান ভুল হতে পারে, টাইটেলের সমস্যা হতে পারে, কারোরা ছয়ে ভাই বোন হচ্ছে, এরকম বিভিন্ন রকমের পদবি নিয়ে সমস্যা আছে। মোসাম্মদ, মোহাম্মদ, এটা একটা সমস্যা আছে, বেগম বিবির সমস্যা আছে, অনেকগুলো সমস্যা নিয়ে নির্বাচন কমিশনার খতিয়ে দেখতে চাইছে এবং দেখে সেটাকে সম্পূর্ণ করতে চাইছে, এটা নির্বাচন কমিশনার। কিন্তু আমার যেটা একটা মনে সন্দেহ হচ্ছে, বা আমার প্রশ্ন, যে এই যে প্রবলেমগুলো কি কেবলমাত্র বেশি সংখ্যালঘু মুসলমানদের, না অন্য সকল সম্প্রদায়ের মানুষের আছে? যদি অন্য সকল সম্প্রদায়ের মানুষের থাকে, তাহলে এই এসআইআর এর ডাকে অন্য সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু আমরা সেই হিসেবে ডাক দেখতে পাচ্ছি না। আমি ভাঙড় বিধানসভার একজন ব্যক্তি। আমার ভাঙড়ে এখানে ৮০-৯০ হাজার প্লাস মানুষের নামে নোটিশ পাঠিয়েছে। আজকে আমার বুথে ৮০০ প্লাস মানুষের হিয়ারিং হচ্ছে আজকেকার ডেটে দাঁড়িয়ে। তাহলে এই যে এসআইআরটা, এর মানে মূল প্রক্রিয়া কি হচ্ছে বুঝতে পারছি না। কিন্তু আমার কোথাও যেন সন্দেহ প্রকাশ হচ্ছে যে এসআইআরটা কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে যেন একটা শায়েস্ত করার একটা চাবুকের আঘাত বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী, আমরা যেটা বারবার শুনেছি বা জানি, যে বেতাস বাদশার এলাকা, শেখ শাহজাহানের এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে ডিভোটার পাওয়া যাচ্ছে অনেকেরই। ইতিমধ্যে কতজন সংখ্যা ডিভোটার হয়েছে, বা সেরকম যদি কোনো তথ্য আপনার কাছে লাগে? দেখুন, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমি একটা আমার হোয়াটসঅ্যাপে এসছে, সেখানে হচ্ছে সন্দেশখালী বিধানসভার বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটা রিপোর্ট, আর সন্দেশখালী বিধানসভার আরেকটি গ্রাম পঞ্চায়েত, সেটা হচ্ছে আগারহাটি বলে আরেকটা গ্রাম পঞ্চায়েতের। এবং এই দুটো পঞ্চায়েত মিলে এখানে দেখা যাচ্ছে ৩,০২১ জনের নাম ডি ভোটার হিসাবে গণ্য হয়েছে। তো ওখানে বেশ কয়েকটা পার্ট আছে। সেই পার্টে যেটা দেখলাম, যে পার্ট নাম্বার ১৩, ১৪, ১৫, ১৭, ২০, ২২, তারপরে আরেকটা অঞ্চলে পার্ট নাম্বার ৩০, ৩৩, ৩৫, ৩৬, ৩৯, ৪২, এরকম কিছু পার্ট, এবং সেখানে দেখা যাচ্ছে ৩,০২১ জনের নাম। ওখানে যে লিস্টটা দেখলাম, যে প্রত্যেকের ভোটার আইডেন্টি কার্ডের নাম আছে, আবার তাদের সিরিয়াল নাম্বার সহ পার্ট নাম্বার দেওয়া আছে। কিন্তু আশ্চর্যের বিষয় যেটা দেখছি, সেখানে সবই কিন্তু মুসলমানদের নাম আছে। তাহলে একটা অঞ্চলে সকল সম্প্রদায়ের মানুষ আছে,
কিন্তু এই যে লিস্টটা হলো এটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষের এই লিস্টটা আমি দেখলাম এবং এখানে দেখে আমি অবাক হয়ে গেলাম। এবং যে যে কাগজটা আমি পেয়েছি তার পাশে আবার লেখা আছে দেখছি যে নট ইন্ডিয়ান সিটিজেন। তো নট ইন্ডিয়ান সিটিজেন এই শব্দটা লেখা নির্বাচন কমিশনের তো কাজ নয়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে কে ভোটার হবে আর কে ভোটার হবে না সেটাকে দেখা। একজন আমার ভারতের নাগরিক কি নাগরিক না সেটা নির্বাচন কমিশনার কিভাবে করছে, এই বিষয়টা আমার কাছে একটু যেন কৌতূহলের বিষয়। আমার কাছে খবরটা আমি পেয়েছি, আরও বিষয়টা ডিটেলসটা আমি জানবো, জেনে এর সঠিক পরিস্থিতি কি তার উপরে ভিত্তি করে নেক্সট আমি আমার পদক্ষেপ নেব এবং আমার পার্টিগতভাবে যেটা করণীয় করব। সঙ্গে সঙ্গে আপনার এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আরেকটা জিনিস বলতে চাইছি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে উঠে আসা যে সমস্ত পলিটিক্যাল লিডার, বিশেষ করে আপনি ধরুন নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, ববি হাকিম, সওগাত মোল্লারা, এই যে সমস্ত আমাদের মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত ভাইরা তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে উঠে এসছেন এবং এক একজন লিডার, আমি সকলের কাছে আহ্বান করব আপনারা এই সময়টায় একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে, একে অপরের বিরুদ্ধে গীবত গাওয়া পাল্টা প্রতিক্রিয়া না দেখিয়ে, আমার পশ্চিমবাংলার মানুষ আজকে খুব দুশ্চিন্তায় আছে। সাধারণ মানুষ ঠিকমতো রাতে ঘুমাতে পারছে না, তারা দুশ্চিন্তায়। এই সময়টায় তাদের পাশে দাঁড়ান, দাঁড়িয়ে আগে সকলে ভোটারটা হয়ে যাক। পশ্চিমবাংলার প্রকৃত যারা স্থানীয় নাগরিক, যাদের আরএস পর্চা আছে, যাদের সিএস পর্চা আছে, আজকে যাদের দাদুদের এখানে কবর আছে, তাদের এই লিস্ট থেকে বাদ যাওয়ার একটা চক্রান্ত চলছে। আগে এদেরকে সঠিক জায়গায় ভোটার টেকে হোক, ভোটের সময় আপনারা রাজনীতি করুন। আপাতত একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করুন। তাতে দরকার হলে যদি কোর্টে মামলা করতে হয় মামলা করুন, যদি জনগণদেরকে নিয়ে রাস্তায় নামতে হয়, প্রতিবাদ প্রতিরোধ করতে হয়, সেগুলো করুন। আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি আপনাদের সঙ্গ সাথ দেব। তবে সেই আন্দোলনটা অতি অবশ্যই শান্তিপ্রিয় হতে হবে। সেই আন্দোলনে কোনো প্রকারের যেন বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, সেই ব্যবস্থা মাথায় রেখে আপনারা আগান। আগে বাংলার মানুষকে বাঁচান। যারা বাংলাদেশ থেকে চলে এসছে কাঁটাতার পেরিয়ে, আজকে তারা এখানে নিশ্চিন্তভাবে নাগরিকত্ব পেয়ে নিশ্চিন্তভাবে তারা ভোটার লিস্টের নামে তালিকায় তারা নাম তুলে ভোট দেবে। আর যারা স্থানীয় এখানকার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, তারা সংখ্যালঘু মুসলমান হওয়ার কারণে, তারা দলিত আদিবাসী হওয়ার কারণে তারা যে ভোট দিতে পারবে না, এটা মেনে নেওয়া যায় না। এটা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে আগিয়ে আসা উচিত বলে আমি মনে করছি এবং আমার পক্ষ থেকে আমি আহ্বান রাখছি সকলের কাছে। এই যে আপনি যে বললেন যে সন্দেশখালীর মানুষদেরকে বলা হচ্ছে যে নট ইন্ডিয়ান সিটিজেন, তাহলে কি সন্দেশখালীর যারা মানুষ রয়েছে তারা কি সবাই কি বাংলাদেশি? দেখুন, আমি একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমার কাছে একটা কাগজ এসছে, আমি সেটাকে দেখলাম যে সেখানে এই এই জিনিসগুলো লেখা আছে। এর সত্যতা যাচাই আমাকে আরও কনফার্ম হতে হবে। আপনাদের মতো মিডিয়া হোক বা আমার যেসব সোর্স লেভেল আছে সেখান থেকে ডিটেলসটা জানবো, জেনে বুঝে তারপরে এর পূর্ণ প্রতিক্রিয়া দেবো। কিন্তু আমার কাছে যে রিপোর্টটা এসছে আমি এটা হতবাক হয়েছি এবং আশঙ্কা প্রকাশ করছি যে এটা একটা বড় চক্রান্তর শিকার হতে চলেছে। তাই আপনাদের মাধ্যম দিয়ে বিষয়টাকে তুলে ধরলাম। এটা সত্য মিথ্যা যাচাই আরও আমাদের করে এর বিরুদ্ধে সেই হিসাবে আমাদের প্রতিক্রিয়া দিতে হবে এবং আমি সেইভাবে আপনাদের পরবর্তীতে জানাবো। এই যে শওকত মোল্লার নামে এসআইআর এর নোটিশ আসতে পারে, শওকত মোল্লার নামে আসতে পারে। তার নির্বাচন কমিশনার হয়তো দেখেছে কোথায় কিছু ত্রুটি আছে, হয়তো তার নামের কোনো বানান ভুল থাকতে পারে, তার টাইটেলের বা কোনো গার্জেনের কোনো নামের বানান ভুল থাকতে পারে। সেটা দেখতে হবে কি কারণ এসছে। শওকত মোল্লা মহাশয়কে জিজ্ঞাসা করলে উনি বলতে পারবেন। ওনার নোটিশে পরিষ্কার উল্লেখ দেওয়া আছে যে কি কারণে ওনাকে ডেকেছেন। ওনার ফ্যামিলি মেম্বার যতগুলো রয়েছে তো সবাইকে এসআইআর এর নোটিশ। আমি আবারও বললাম, হতে পারে নির্বাচন কমিশনের কিছু গাইডলাইন্স মেনে তারা এখন আপাতত তাদের যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ অনুযায়ী কাজ করছে। সেই পদক্ষেপের মধ্যে কোথায় হতে পারে যে কোনো একটা নির্বাচন কমিশনের ডাউট হচ্ছে যে এখানটাতে কোনো একটা সমস্যা, তার কারণে হতে পারে। যেন আমি আমার ওয়াইফের কথা বলি, আমার ওয়াইফের 6 ভাই বোন, তাদের প্রত্যেকের নামে নোটিশ করেছে। আজকে আমার ওয়াইফের হিয়ারিং ডেট এবং তার জন্য আমার অনেকগুলো ডকুমেন্টস কালেকশন করতে হয়েছে, করে তারপরে তাকে পাঠাতে হয়েছে এবং আজকে তিনি হিয়ারিংয়ের নোটিশে গিয়েছেন, নোটিশ নিয়ে হিয়ারিং করতে গিয়েছেন। তো এরকম কিছু একটা সমস্যা আছে, সেটা দেখবেন। শওকত মোল্লা
তিনি নিশ্চয়ই তার ডকুমেন্টসপত্র নিয়ে হিয়ারিংয়ে যাবেন। এবং আপনি যে আরও বলেছিলেন যে নওশাদ সিদ্দিকী ভাইজানের ডেকেছিল, তিনিও তার ডকুমেন্টস নিয়ে যাবেন। দেখা যাক পরবর্তীতে কি হয়। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন যে কাজগুলো করছে, আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা সংগ্রামী নেতাজি বাবু, নেতাজি সুভাষচন্দ্র, তার পরিবারেরও লিঙ্ক পাওয়া যাচ্ছে না। দেখুন, এই যে এসআইআরটা হচ্ছে, এই এসআইআরে প্রথমে নির্বাচন কমিশনার বলেছিলেন যে যাদের 2002 সালে নাম আছে তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা ফর্ম ফিল আপ করে জমা করবে, তারা 2026-এ আরামসে তাদের ভোটার লিস্টে নাম থাকবে। এবং আমরা এটাও শুনেছিলাম যে 2002 সালে যাদের নাম আছে তাদের সঙ্গে তাদের বংশে বা তাদের সন্তানাদিদের বা আত্মীয়দের যদি নাম থাকে লিঙ্ক হলে, সে লিঙ্ক অনুযায়ী তাদেরও কোনো সমস্যা হবে না। সেই মতো করে প্রথম পর্যায়ে আমরা দেখলাম যে সব কমপ্লিট হওয়ার পরে 58 লক্ষ প্লাস মানুষের নাম সমস্যার তালিকার মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশনার কোনো একটা পদক্ষেপ নিলেন এবং সেখানে দেখা যাচ্ছে আজকেকার ডেটে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় 1,51,00,000 মানে 1,51,00,000 মানুষের নামে টোটাল নোটিশ দিয়েছে। এর সংখ্যা আরও বাড়বে আশঙ্কা করা হচ্ছে। তো এখানে আমি একটা খুব বড় সন্দেহ প্রকাশ করছি, সেটা হচ্ছে কি শুভেন্দু অধিকারী বা বিজেপির বিভিন্ন নেতৃত্ব তারা বলেছিল 1,25,00,000 প্লাস সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়, ঘুষপেটিয়া, রোহিঙ্গা, বাংলাদেশি আছে আমাদের পশ্চিমবাংলায়, এদেরকে চুনচুনকে ধরা হবে। মানে চুনচুনকে ধরে এদেরকে আমরা বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়া থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা বাংলাদেশে পাঠাবো। এটা নির্বাচন কমিশনার এসআইআরের প্রাককালেই বিজেপির নেতৃত্বরা বলেছিলেন। তো এখানে নির্বাচন কমিশনারের উপরে আমার কোথাও মনে হচ্ছে যে বিজেপির নেতৃত্ব কোনো একটা প্রেশার সৃষ্টি করেছে এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপটা আমাদের সন্দেহ প্রকাশ হচ্ছে। আজকে এই যে মুসলমান সম্প্রদায়ের মানুষের নামে বেশি নোটিশ আসার কারণ হচ্ছে যে তারই একটা কোনো পুনরাবৃত্তি করতে চায়। আর আপনি যেটা বললেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আপনি নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয়ের পরিবারের পাশাপাশি আপনি অমর্ত্য সেনের নামটাও বলুন, আপনি আবু বক্কর পীর আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির হুজুরের পরিবারের বিভিন্ন সদস্যদেরও নোটিশ করা হচ্ছে, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তো এরকম এনারা সমগ্র শ্রেণীর মানুষেরকে এই নোটিশগুলো করছে। আবার কোথাও মনে হচ্ছে যে এই কিছু মানুষকে নোটিশ করিয়ে একটা মানুষকে গোলক ধাঁধার মধ্যে ঢুকে দিয়ে এক শ্রেণীর মানুষকে কোনো একটা চেপে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে আমার মনে হচ্ছে।